रगिया रस्म अज़ां रूह बेलाली न रही, रह गया रस्म अज़ां रूह बेलाली न रही, फलसफा रह गए तलक़ीन गज़ाली न रही। एक ही सफ में खड़ी हो गई महमूद वयाद, एक ही सफ में खड़ी हो गई महमूद वयाद। न कोई बंदा रहा और न कोई बंदा नायाज, न कोई बंदा रहा और न कोई बंदा नायाज। আল্লামা ইকবাল ডাক দিয়া বলে, আর শুনি না আজান গো, আর শুনি না আজান গো, মিশর ফিলিস্তিন যে আজানে কাঁপত সদা পাহাড় মাটি জিন। আর শুনি না আজান গো, মিশর ফিলিস্তিন যে আজানে কাঁপত সদা পাহাড় মাটি জিন। আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর, আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর। বেকুলে মন খুঁজছে সেসব দীপ্ত কঠিন সুর, বেকুলে মন খুঁজছে সেসব দীপ্ত কঠিন সুর। হযরত বেলাল আজকে বিজয়ের আজান দিবে নবীজি। এটা বেলালের কৃতিত্ব নয়, ও পয়গম্বর বেলাল ঈমান গ্রহণ করার পর মসজিদে নববীর মধ্যে যখন আজান দিত গো, বেলাল জমিনে আজান দেয়, আরশে আজিমে বেলালের আজানের জবাব ফেরেশতারা দেয়। ঈমান বেলালকে দাম কত বাড়াইলো। এ দুস্থ পয়গম্বরের সাহাবা নাফে বলেন, নাফিন ক্বালা নাজারা ইবনে উমর ইয়াওমান ইলা বাইতিন আও ইলা কাবাতিন ফাকাল মা আযমা ওয়া আযমা হুরমাতাক। হযরত নাফি বলেন, একদিন আমি হঠাৎ তাকায় রইলাম, ওমরের ছেলে আব্দুল্লাহ বাইতুল্লাহর কালো ঘরটার দিকে তাকায় রইল। হঠাৎ করে বাইতুল্লাহর দিকে তাকায়, আর আব্দুল্লাহ ডাক দেয় বলে, বাইতুল্লাহ রে, তোর সৌন্দর্য পৃথিবীর বুকে সেরা। ও বাইতুল্লাহ, তোর দেখার জন্য সারা দুনিয়া ব্যাপী মানুষগুলা আবেগ নিয়ে দৌড়ে আসে। বাইতুল্লাহ রে, তোকে দেখার জন্য মানুষ দূর দূর থেকে এসে যায়। এ বাইতুল্লাহ, তোমার উপর দৈনিক 120টা রহমত নাযিল হয়। এ বাইতুল্লাহ, 60টা রহমত যে তাওয়াফ করে তার উপর, 40টা রহমত যে নামাজ পড়ে তার উপর, 20টা রহমত যে শুধুমাত্র বাইতুল্লাহ দিকে তাকায়া থেকে তার উপর। ও বাইতুল্লাহ, তুমি ব্যথিত মনের সান্ত্বনা, তোর দিকে তাকায়া মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকায় রইছে। রে বাইতুল্লাহ, সন্তান হারাইলেও বাবা এমন কান্দে না, সন্তান বাবার জন্য এমন বিলাপ করে না, কিন্তু বাইতুল্লাহ তোর দিকে তাকায়া মানুষ অজরে চোখের পানি ফেলে। বাইতুল্লাহ রে, তোর সৌন্দর্য সারা দুনিয়া ব্যাপী স্বীকৃত। তবে জাননি, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। এ বাইতুল্লাহ, তোর থেকেও একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ঈমানওয়ালার দাম বাইতুল্লাহ থেকেও বেশি। আল্লাহু আকবার কন। শুধু তাই নয়, আল্লাহ পাক কয়, আমার আরশ আজিম বহন করে আছে দৈনিক 4টা ফেরেশতা। এ মুমিনরা শুনে নাও, কিয়ামতের দিন 8টা ফেরেশতা বাইতুল্লাহ ধরবে রে। আমার আরশখানা ধরে রাখবে। মনে রেখো, একজন ঈমানওয়ালা জমিনে যখন ঈমান নিয়ে বিচরণ করে, আমার সে আরশে আজিম থেকেও ঈমানওয়ালার পজিশন আমার থেকে বেশি বেড়ে যায়। সদা হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার,
सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार शुक्र तेरा बेकरानो लुत्फ तेरा बेशुमार शुक्र तेरा बेकरानो लुत्फ तेरा बेशुमार এজন্য আল্লাহ পাক ঈমানওয়ালাকে ডাক দেয় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনের দল আমার ভিআইপি পার্সন লোকেরা ভয় করো আমি আল্লাহকে কাকে জোরে কোন ভয় মানুষ সাপরে করে ভয় মানুষ বাঘেকে করে ভয় মানুষ কুকুর পাগল হলে তারেও করে কথা কোন ঠিক না ভয় মানুষ সন্ত্রাসীরেও করে ভয় এখন মানুষ একা বের হতে বড় ভয় মানুষ অস্ত্রকে ভয় করে তবে দেখলে পিছনে দৌড়ে ভয় সাপ দেখলে পিছনে দৌড়ে ভয় বাঘ দেখলে পিছনে দেখে ভয় আল্লাহ পাক বলে আমাকে ভয় করা মানে আমার ভয়ে আমার দিকে দৌড়ে আসা আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ডাকে বান্দা তাড়াতাড়ি হাজির হয়ে যাও আল্লাহকে ভয় করা মানে মোহাব্বত মিশ্রিত ভয় আল্লাহকে ভয় মানি রব আমাকে আপাত মস্তক সাজাইলেন তার মতো রব আমাকে এত মায়া করিয়া বানাইলেন রব আমাকে এত আদর করিয়া বানাইলেন রব আমাকে এত রহমত আর দয়া দিয়া সাজাইলেন রব আমাকে 24 ঘন্টা হায়াত রবের মতো খারাইলেন রব আমাকে এত নেয়ামত দেওয়ার পরেও আমি কিভাবে আজান হলে ভিন পথে যাই আমার রবের দিকে যাও এটাই তো রবের ভয় রাখা এত নেয়ামতের পরেও রবরে না ভুলা এটাই রবের ভয় এটাই রবের ভয় এবার আল্লাহ পাক কাছে টেনে কি বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা আগামী কালের জন্য তুমি কে কি প্রেরণ করেছো ভাবো কাছে টেনে আল্লাহ আমাকে আপনাকে বলছেন আগামী কালের জন্য কি প্রেরণ করেছো একটু ভাবো আগামী কাল বলতে তাফসীরে কিতাবে লেখে আগামী কাল বলতে আল্লাহ কিয়ামতকে বুঝাইলেন কাকে জোরে বলে কিয়ামতকে পিছনে জায়গা পিলা কিন্তু মধ্যখানে এই যে জায়গাটা খালি আমাগো একটা দোষ আছে আমরা নোয়াখালীর মানুষ এজন্য জায়গাও খালি রাখি এজন্য মেহেরবানি করে এই জায়গাটা খালি রাখলে আমাগো তো এমনি দোষ আলহামদুলিল্লাহ ভিআইপি জগতে আমরা 1 নম্বর আলহামদুলিল্লাহ কোন তখন কাজে কর্ম যদি দেখাইতে না পারি এই অর্জন কোন লাভ হইব নি কম এই যে খালি জায়গাটা পুরা করে তো দেখি এই এলাকার যুবকরা কিছু আমার কলিডার টুকরা যুবকরা আছে আমার মায়া করে আমি তোমাদের মায়া করে দেখি দৌড়ে আসো এখানে কিছু যুবকরা এখানে আসো দ্রুত আসো এই পিছনে যুবকরা এই কিছু নাম জানা আছে আমার নাম ধরে কমু তখন শরম পাইবে এখানে আসো দ্রুত আসো উঠে না কেন এই যে কাছে আসো উঠে না কেন দ্রুত আসতে হবে এই যে খালি জায়গা পিছন থেকে আসো এখানে আসো আসো মাশাআল্লাহ এই তো ভালো এলাকার যুবকরা অনেক ভালো মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন কোন আর একটু জোরে আমিন কোন এই আরেকটু আসো এই যে খালি জায়গা রয়ে গেছে এই যারা এখানে সামনে বসছো তোমরা সামনে আসো একটু সামনে আসো বয়ানের মাঝখানে কথা বললে বয়ানের লাইন কেটে যায় একটু কাছে আসো আর বলবো না এই শেষ কথা একটু সামনে আসেন আল্লাহ পাকে জিকির করে লা ইলাহা এই খালি জায়গা আছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বিএপি লোকদেরকে ডেকে কি বলেন আগামী কাল এর কি জন্য কি পাঠাইছো একটু ভাবো এখন আগামী কাল বলতে আল্লাহ কাকে বললেন কিয়ামতকে জোরে বলেন কাকে কিয়ামতকে বললেন এখন তাফসীরের কথা বলতে গেলে অনেক লম্বা একটা বলি আল্লাহ কেন লিগত বললেন কিয়ামতের কথা কিয়ামতের তো আরো নাম আছে সাআ ওয়াকিআ এভাবে অনেক নাম আছে কিয়ামতের কেন আল্লাহ লিগত বললেন মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনে লেখে পরজগতের তুলনায়
দুনিয়ার হায়াত যেন একদিন। আল্লাহু আকবার বলেন। পরজগতের তুলনায় দুনিয়ার হায়াত যেন একদিন, এজন্য আল্লাহ লেগাত বললেন কাল কিয়ামত। আমরাও কথায় কথায় এরকম বলি, কাল কিয়ামতের ময়দান বলি না? আমরাও এরকম বলি, কাল কিয়ামতের ময়দান, এটা আমরাও বলি। আল্লাহ এই জন্য বললেন লেগাত। এখন আমার প্রশ্ন, আল্লাহ আপনি কেন পাঠাইতে বললেন কিছু আগামী কালের জন্য? আল্লাহ পাক বলেন তোমাকে পরজগতে সুখী করার আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ সুখী হতে চায়। কি হতে চায়? দুনিয়ার মানুষ সুখী হতে চায়, তবে দুনিয়াতে মানুষ কি চির সুখী হতে পারে? জোরে কোন, জোরে কোন। দুনিয়ার মানুষ চির সুখী হতে পারে না। রাস্তায় গাড়ি চলে, উদ্দেশ্য সুখী হবে কার আগে কে যাবে, কিন্তু সর্বশেষ গাড়ি রাস্তায় ও খালে পয়রা ডেড বডি। কথা কন ঠিক কিনা? মঞ্জিলে পৌঁছতে পারে না। এটার নাম দুনিয়া। আব্দুল করিমের বাড়ির সামনে মিষ্টি বিতরণ করে খুব আনন্দ। কি হলো? বলে আল্লাহ বড় দেয়া নেয়, ছেলের ঘরে একটা নাতি দিছে, মিষ্টি বিতরণ করি। সমুনি বাজারের মিষ্টি, খুব মজা, সবাই বিলি করি, আনন্দ। বিকেল বেলা একই বাড়ির সামনে আব্দুল করিম চোখের পানি মুছে। কি হলো? বলে যে আল্লাহ সকালবেলা বড় দেয়ান একটা নাতি দিছে সন্তানের ঘরে, তিনি আবার আমার এই সন্তানটাকে, এই ছেলের ঘরে নাতিটাকে নিউমোনিয়া আক্রান্ত করে নিয়ে গেছে কাফনের কাপড়ের জন্য বাজারে যায়। হয় কি হয় না? জোরে কন। কবি শাদি কবি গম হ্যায়, यही तो जिंदगानी है। कभी शादी कभी गम है, यही तो जिंदगानी है। कभी लब पर हंसी है, कभी आंखों में पानी है। कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। বিমান বন্দর যায় দেখবা দোস্ত, একদর যায় দেখবা প্রিয়জনকে বরণ করার জন্য ফুলদানি নিয়ে দাঁড়ায় রয়েছে, সবাই বড় আনন্দিত। ছেলে আসবে প্রবাস থেকে, মাও গেল সন্তানটারে বরণ করবে। আপন সন্তান বাবার কপালে চুমু খায়, প্রিয় সহোদর মেনে গিয়ে বরণ করেছে ফুল দিয়ে, কত আনন্দ। কিন্তু পাশে আরেকটা দরজার সামনে দাঁড়ানোর পর দেখা যায় প্যাসেঞ্জারও কান্দে, যে বাড়াইয়া দিতে গেছে ও কান্দে। কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলে দুনিয়া এটা আজীবন সুখ কেউ পেতে পারে না, এটার নাম দুনিয়া। কিন্তু পরজগৎ এমন একটা জগৎ যেখানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি তোমার সম্পর্ক আমার সাথে ভালো হয় তো আজীবনের সুখ, খালিদিনা ফিহা আবাদা, আজীবনের সুখ। কেউ এই সুখ কেড়ে নিতে পারবে না। আর মনে রাখো, দুঃখ যদি হয়, আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো না হয়, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, পরজগতে যদি সম্পর্ক মালিকের সাথে ভালো না হয়, আল্লাহর আযাব অবিসম্ভাবী, তাতে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ তোমার এই শাস্তি ভাগ কেউ নিতে চাইবে না। হযরত ওমর নামাজের মধ্যে সূরাটা যখন পড়ে, খলিফা ওমর নামাজের মধ্যে সূরাতুর তেলাওয়াত করতে যখন এই আয়াতখানা পড়লেন, জাগাতে ওমর আহ বলে বেহুশ হয়ে যায়। 20 দিন পর্যন্ত ওমর অসুস্থ ছিল, পৃথিবীর কোন ডাক্তার ওমরের রোগ ধরতে পারে না। আল্লাহর পয়গম্বর এক সাহাবা জাবির ইবনে মুতঈম বলেন, আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় মাগরিবের নামাজে সূরাতুর পড়ে, আমি এখনো মুসলমান হই নাই। জাবের বলে, আমি ছোট্ট মানুষ, এখন পর্যন্ত মুসলমান হই নাই। আমি আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম, বদর যুদ্ধের
বন্দীদের ব্যাপারে একটু পরামর্শ করো। দেখি পয়গম্বর মাগরিবের নামাজে সূরা তুর দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে যখন এই আয়াতখানা পড়লেন আল্লাহর আযাব অবিসম্ভাবী, আমি তখন ভয়ে, যদিও মুসলমান ছিলাম না, কিন্তু আয়াতখানা যখন কানে আসলো আমি জাগাতে চিৎকার দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর আযাব অবিসম্ভাবী। এজন্য মালিক বলে ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী কালের জন্য কি প্রেরণ করেছো একটু ভাবো। এবার আমি আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ কেন এত ভয় দেখাও, কেন আমাদেরকে এত ভয় দেখাও, কিয়ামত আবার কি হবে? রব বলেন কিয়ামত এমন একটা জিন্দেগি, এমন একটা অবস্থান, এমন একটা নতিজা, এমন একটা অধ্যায়, মানুষের সাজানো সকল স্বপ্ন সব সমূলে বিনষ্ট করে দিবে, তছনছ করে দিবে, সাজানো বাড়ি ভেঙে যাবে, আসমান দাঁড়ানো আসমান টুকরো টুকরো হয়ে খসে পড়বে। আল্লাহ পাক বলেন হযরতে ইসরাফিলের এক আওয়াজে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। একটা ভূমিকম্প গত কয়েকদিন আগে সারা বাংলাদেশের মানুষকে স্মরণীয় করে দিছে, কোন ঠিক কিনা? এ দোস্ত, ঢাকা ইবনে সিনা হাসপাতালে আমার বড় ভগ্নিপতি বাগিনা মোবাইল করি বলে, মামা এক ভূমিকম্প, অবাক হয়ে গেলাম। ঢাকা শহরের শঙ্করে ইবনে সিনার ভিতরে যখন ভূমিকম্প দেখা দেয়, ভিতরে সবগুলা ডাক্তার রোগীগুলার একা রাইখা অসহায় রোগীগুলা কাতরায়, কিন্তু প্রত্যেকটা ডাক্তার ম্যানেজার সহ মালিকরা সহ লাভ দিয়ে দৌড় দিয়ে কেউ বিভিন্ন রকমের কুসুল ব্যবহার করে, কেউ রশি টানিয়ে, কেউ সিঁড়ি ব্যবহার করে, কেউ বা বিভিন্ন রকমের চালচাতুরি দিয়া নিজের বিল্ডিং থেকে লাভ দিয়া সবগুলা বাহিরে, একটা ডাক্তারও ঘরে নাই। আমার থেকে আপনারা মোবাইল বেশি টিপেন, আপনারাই বলেন ভূমিকম্পর দিন বাবা সন্তানটার দোকানে রাইখা পালাইছে কিনা? জোরে কম। সন্তান আব্বু আব্বু বলে ডাকে, বাবা সন্তানের খবর নাই। এই কথাটা আল্লাহ ডাক দিয়ে কয় দিনটা তো এমনই হবে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালঈহিন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ মানুষরা শুনে নাও, ইসরাফিলের আওয়াজে এই আসমানটা দেখো রে, আসমান থর থর করিয়া কাঁপবে, পাহাড়খানা উড়ে টুটে চলতে থাকবে, জায়গাতে পাহাড় থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, আসমানখানা খসি খসি পড়বে, তামা যেমন গলানোর পর ফোঁটা ফোঁটা জমিনে পড়ে, আসমান যেটা তুমি দেখো এই আসমান খানা জমিনে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে, পাহাড় খানা রেজা রেজা হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালঈন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুরে জিজ্ঞাসা করবে না, দোস্ত তোর পরনের লুঙ্গি কই? এ দোস্ত ধরবে আর পালাবে, কেউ নাই কেউ নাই। মা সন্তান রেখে পালাবে, সন্তান মায়ের 9 মাস 10 দিনের কথা ভুলে যাবে, স্ত্রী স্বামীকে রেখে পালাবে, স্বামী পানির স্ত্রী রেখে পালাবে, দোকানদার দোকান রেখে পালাবে, এ দোস্ত গাড়ি রেখে ড্রাইভার পালাবে, বাড়ির মালিক ঘর রেখে পালাবে, আজকে ঘর রেখে বাড়ির মালিক পালাবে। হায় হায়, আজকে চেয়ার আছে চেয়ারম্যান নাই, আজকে গদি আছে প্রাইম মিনিস্টার নাই, আজকে দোকান আছে সওদাগর নাই, আজকে ব্যাগভর্তি বাজার আছে খাতা নাই, প্লেট আছে খানেওয়ালা নাই, গ্লাস আছে পান করনেওয়ালা নাই, গাড়ি আছে ড্রাইভার নাই। এ দোস্ত ব্যাংকের ম্যানেজার পাগল,
ব্যাংক ভর্তি টাকা রেখে পালাবে, শাহী গেট থেকে দারোয়ান পালাবে। আজকে ব্যাংক আছে, ম্যানেজার নাই, পুঁজিপতিরা পাগল, কাগজের টাকা মাটিতে উড়ে, পুঁজিপতিরা পাগল। আজকে সেই মিম্বরের ইমাম নাই, তোমার জানাজা পড়ানোর মতো লোক নাই, আজকে কবর খনন করার মতো কেউ নেই, তোমার দাফন করার মতো কেউ নেই, কাফন পরানোর মতো কেউ নেই, আজকে গোসল দিবে কেউ নেই, মসজিদের ইমাম নাই তোমার জানাজা পড়াবে, আজকে তোমার মাতম করার মতো কেউ নেই, আজকে তোমার জন্য কান্না করবে কেউ নেই, তোমার জন্য বাস কাটবে আজকে কেউ নেই, আজকে কবর খনন করার মতো পাড়াকে পাড়া ধরবে কেউ নেই। রব বলবে নিজের ভাষায়, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। রব নিজের ভাষায় বলে, কুল্লু মান আলাইহা ফান, আজকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হে আজরাইল, আসমানে কেউ আছে রে? আজরাইল বলবে, আল্লাহ আসমানে কেউ নাই। আজরাইল, জমিনে কেউ আছে? না না আল্লাহ, জমিনে কেউ নাই। আজরাইলকে আল্লাহ পাক বলবে, আজরাইল তোর রুটা তুই একটা টান দে। আজরাইল নিজের রুটা টান দিবে, জায়গায় লাশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, আইনাল মুলুক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আইনাল মুলুক, এরা পাখির মতো মানুষ মেরেছিল ক্ষমতার জন্য, আয় আয়, আজকে চেয়ারটা খালি পয়রা রইছে, আজকে প্রাইম মিনিস্টার কই, রাজাদের রাজরা কই, গদিটা খালি পয়রা রইছে দখল করার জন্য, আয় 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 আয়। আল্লাহ পাক বলবে, দুনিয়া পুরা খালি রে, আজকে চেয়ারে বসার মতো কেউ নেই। এ জুলুম বাজরা কই, এর অহংকারকারীরা কই? আল্লাহ বলবে, আজকে কেউ নাই, আমি নিজের প্রশ্ন নিজে জবাব দিয়ে দেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে কে জোরে কোন? এ বাবা জোরে কোন কে? এ যুবকরা বলো, কে থাকবে শুধুমাত্র? এ তোমার বাড়িতে তুমি থাকবা না, তোমার ঘরে তুমি থাকবা না। এ রইস মার্কেটের ব্যবসায়ী, তোমার দোকান দেখা মানুষ বলবে, কত মায়া করছো দোকানটারে, তোমার দোকানে কত বয়া থাকতা, কত মাহফিল আওয়াজ শুনে তোমার কাছে ভালো লাগতো না, আজকে দোকান ছাক্কি, তুমি নাই, তুমি নাই, তুমি নাই, বাড়ির সব আছে, তুমি নাই। রব বলবে, একক আমি আল্লাহ আছি, মুসাফির হার কুজা বাসদ, ওয়াতন রায়া দেমিদারদ, মুসাফির হার কুজা বাসদ, ওয়াতন রায়া দেমিদারদ, চুবুল বুল দর কুস বাসদ, চমন রায়া দেমিদারদ। ये चमन सहरा भी होगा, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ए বাগানের ফুলগুলি রে খয়া দাও, এ বাগানের ফুলগুলি মনের সুখে বুঝে গান করে বলবলি, এ বাগানের বুলবুলি বাগানের মধ্যে মনের সুখে গান করো বুঝি, এ বাগানের বুলবুলি বড় চিন্তা করি গান করো, কারণ এই বাগান একদিন থাকবে না রে বুলবুলি। কবি বলে, ও বুলবুলি মনের সুখে গান করো, বড় মায়া লাগে, তোর গানের সুরে আরেকজন দৌড়ে আসে, তোর গানের সুরে আরেক পাখি কুহু কুহু বলে আওয়াজ দে। এ বাগানের বুলবুলি, যেই বাগানের জন্য তুই পাগল, এই বাগান একদিন ভেঙে খান খান হয়ে যাবে। এ বুলবুলি মনের সুখে গান করো, যেই বাগানে, এই বাগান একদিন থাকবে না, এই বাড়ি একদিন থাকবে না, এই ঘর একদিন থাকবে না, এই বাহাদুরি একদিন থাকবে না, চেহারার সৌন্দর্য একদিন থাকবে না। কত সুন্দর তোর চেহারা, চেহারার কত বাহাদুরি, কথার বাচন ভঙ্গি কত সুন্দর, না না থাকবে না, থাকবে না। রব বলে, সব যাবে, সব যাবে, কুল্লু মান আলাইহা ফান। থাকবে নি কেউ? এ জোরে কোন থাকবো নি কেউ?
প্রাইম মিনিস্টার থাকবো নি, সাধারণ জনগণ থাকবে কিনা, রইস মার্কেটের ব্যবসায়ীরা থাকবে নি, এই ক্রেতা বিক্রেতা কেউ থাকবে না। এই দোস্ত সব যাবে। আমার আল্লাহ বলে আসি শুধু আমি আল্লাহ। সবাই বলে আল্লাহ অসুবিধা কি? আপনারাও তো বলবেন বশির সাহেব কেন এত ডর লাগান, মরে যাবো অসুবিধা কি? বুঝি ফেরে তুন ডর লাগে বেলা আইছেন। এ দোস্ত ডর তো ডর নয়, মরে যাব তো ভয় নাই, তবে মরার পরে জীবিত করবে এটাই তো বড় ভয়, ঠিক কিনা কন? এ দোস্ত মরে গেলাম তো পুষি গেলাম, মরে গেলাম তো মাটি খেয়ে ফেলবে, মরে গেলাম তো মাটি হয়ে যাইবা, এমন চিন্তা করো না। যেটা কাফেররা বলে, যেটা হিন্দুরা বলে, এজন্যই তো আমরা পড়ি ফেলি, এজন্য আমরা মাটিতে আমরা মাটিতে ফেলে দিই। আমাদের বিশ্বাস মানুষটা আর বাঁচবে না। আমার রব বলে না না না, আবার মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবিত করবে কে? আরো জোরে কোন কে? কাফেররা বলে আল্লাহ মাটি হয়ে যাব, এত ভয় লাগান কেন? আমার আল্লাহ কয় না না, হুবহু আব্দুল করিম বানায়া সারমু, বালা কাদিনা আলা আন নুসাবিয়া বানানা, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। আমি তাফসীরে মারুফুল কোরআন পড়াই বাবা, শেষ 5 পারা। যখন এই আয়াতটা আমার কাছে আসলো, আমি ছাত্রগুলোরে কতক্ষণ বয়ায় রাখলাম, আল্লাহর এই আয়াতটা কিছুক্ষণ ভাবলাম, আমার আল্লাহ কেন আমার কানের কথা বলল না? আমার আল্লাহ কেন আমার নাকের কথা বলল না? আমার আল্লাহ কেন আমার মাথার কথা বললেন না? আমার আল্লাহ কেন পায়ের কথা বললেন না? আমার আল্লাহ কেন আমার আঙ্গুলের মাথার কথা বললেন? আল্লাহ পাক বলেন বালা কাদিরিনা আলা নুসাবিয়া বানানা, আমি তোরে হুবহু বানাবো, তোর আঙ্গুলের ফিঙ্গারটা পর্যন্ত বানায়া সারমু। পারবে কি পারবে না? জোরে কোন বাবা, পারবে কি পারবে না? আমার আল্লাহ কয় তোরে হুবহু বানামু, আঙ্গুলের ফিঙ্গারটা পর্যন্ত বানায়া সারমু। কেউ কোনোদিন ফিঙ্গার নকল করতে পারে না, আমি আল্লাহ তোর ফিঙ্গারটা পর্যন্ত বানায়া সারমু। কোরআন শরীফের আয়াত। বিশ্বাস না হলে ঈমান থাকবে না। বালা কাদিরিনা আলা 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 নুসাবিয়া বানানা, আমি তোর আঙ্গুলের ফিঙ্গারটা পর্যন্ত বানায়া সারমু। তাফসীরে মারুফুল কোরআন খোঁজার পরে বড় আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কেন আঙ্গুলের মাথার কথা বললেন? আমি তাকায়া দেখলাম বাবা, এই আঙ্গুলের মাথার ভিতরে কিছু চিকন প্যাঁচ আছে, যেটা শরীরের অন্য জায়গায় নাই। পিঠ একরকম, পেট একরকম, পিঠটা আরেক রকম, মাথায় একটা বেলচা দিয়ে দিছে আল্লাহ। এরপরে এটা বলে আমার ফিঙ্গার, একটা টিপ দিলে পৃথিবীর কোন ফিঙ্গারের সাথে মিলবে না। যেরকম সুবহানাল্লাহ। রব এক করে 4 সন্তান, একজনের গলার আওয়াজ আর একজনের সাথে মিলে না। তোর মায়ের পেটে ত্রিবিধ অন্ধকারে, না লাইট ছিল না, কোনো কাটিং ছিল না, কোনো স্কেল ছিল না, কোনো পরামর্শদাতা ছিল না। আমি আল্লাহ একাই তোরে বানাইলাম। নাকটা ভুলে মাথার পিছনে দিই নাই রে, চোখটা একটা ছোট একটা বড় বানাই নাই। আমি আল্লাহ নাকের ছিদ্র একটা ছোট আর একটা বড় করি নাই। আমার সেখানে লাইট ছিল না, মায়ের পেটে ত্রিবিধ অন্ধকারে আমি একা বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফা সুম্মা খালাকনান নুতফা ফাখালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা وخلقنا المضغة عظاما ثم خلقا آخر فتبارك الله فتبارك الله فتبارك الله
আমি আল্লাহ পাক এত মায়া এত সুন্দর করে তোরে বানাইলাম, মায়ের পেটে একটু ভুল করি নাই। আমি আল্লাহ কবর জগতে আবার রুটা দিলেই তো তুই জীবিত হয়ে যাবি, এটা তো কষ্টের কিছু না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করি, কয় ইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, সূরা বাকারা। ওয়া ইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা জাবালিন মিনহুন্না জুযা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ বানাবেন তো একটু দেখতে চাই। ও আল্লাহ কেমনে বানাইবেন আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ বড় ধমক দিয়ে বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি আমারে বিশ্বাস করো না? ইব্রাহিম তোমার কি ঈমান নাই? ইব্রাহিম ডাক দেয়, কয় আল্লাহ আপনার প্রতি ঈমানের অভাব নাই, আমি আপনারে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। ঈমানের পরীক্ষায় ইব্রাহিম শত শত পাস। তোরে কোন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমের ঈমান বড় মজবুত। আল্লাহ যদি আপনার ঈমানটা কমতি হইতো, নমরুদ যখন আগুন জ্বালাইছে 40 মাইল পর্যন্ত আগুনের তাপ গিয়েছিল। আল্লাহ নমরুদ যখন আগুনটা জ্বালাইলো 40 মাইল পর্যন্ত আগুনের তাপ গিয়েছিল। আল্লাহ তখন মানুষ কেউ আগাই নাই, কিন্তু আমি আগুনে একটা ঝাঁপ দিলাম, কারণ আপনি জানে আগুনের শক্তি নাই, মাখলুক কিছুই করিতে পারে না। খালেক সারা, খালেক সব করিতে পারে, মাখলুক সারা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ আপনার প্রতি ঈমানের অভাব নাই, আল্লাহ আপনার প্রতি ঈমানের কমতি নাই। আল্লাহ আপনি আপনার উপর বিশ্বাস আছে, আগুন কিছুই করিতে পারবে না। একটা লাফ দিলাম, সঙ্গে সঙ্গে আগুনটা ফুল বাগান হয়ে যায়। আল্লাহ আপনার প্রতি ঈমানের অভাব নাই। আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলেন আল্লাহ আমার দিলটা শান্তির জন্য সিস্টেমটা একটু দেখতে চাই। আমার আল্লাহ কয়, 4টা পাখি ধরো, উড়ন্ত 4টা পাখিরে ধরো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, সূরা বাকারা। 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন। এবার বলে ফাসরহুন্না ইলাইক, পাখিগুলোরে লালন পালন করো, পাখিরে পোষ মানাও। কেন? ময়না পাখি কিছুদিন পাইলে সালাম দেয়, ঠিক না? টিয়া পাখি কয়দিন পাইলে দেখবেন ঠিক কথা কয়, ঠিক না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ও ইব্রাহিম ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো। ফাসরহুন্না ইলাইক, পাখিগুলারে লালন পালন করো, পাখিগুলারে পোষ মানাও, যেন ডাকলে তোমার কাছে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, পাখিটাকে অনেকদিন লালন পালন করলেন, যেন ডাকলে আসে। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাক বলে এবার জবাই করে দাও। জবাই করে দিলেন। এরপরে বলে ফিশে ফেলো, এগুলারে বত্তা বানায় আলো। কি করো? বত্তা বানাও। বত্তা বানায় না আমগো দেশে কাঁচা মরিচ, আলু, সিম, ধনিয়া পাতা, মাছ, মাছের একটু টালি টুলি, এরপরে বত্তা বানায়নি। আচ্ছা বত্তা বানাইলে কাঁচা মরিচ কোনান দিয়ে আর ধনিয়া কোনান দিয়ে বোঝা যায়নি। জোরে কোন? আল্লাহ পাক বলে ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো। ফাসরহুন্না ইলাইক, এবারে 4টা পাখিরে তুমি পোষ মানাও, এরপরে জবাই করো। এরপরে আবার জবাইয়ের পরে এগুলারে ফিশে ফেলো, বালা করে বত্তা বানাও। এরপরে ভাগ বসাও, কিমা বানাও, ভাগ বসাও। সুম্মা জাআলা আলা জাবালিন মিনহুন্না জুযা, এরপরে 4টা পাহাড়ের মধ্যে, কয়েকটা পাহাড়ের মধ্যে এই ভাগগুলারে রেখে আসো। এক ভাগ এই পাহাড়ে, আরেক ভাগ আরেক পাহাড়ে, আরেক ভাগ আরেক পাহাড়ে। যারা হজে গেছেন দেখছেন আরবের পাহাড়গুলা দেখতে কাছে দেখা যায়, কিন্তু বহুদূর বহুদূর। কথা বল ঠিক না? আরবের পাহাড়গুলারে ইব্রাহিম সুম্মা জাআলা আলা জাবালিন মিনহুন্না জুযা, এক একটা ভাগ এক এক পাহাড়ে রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে তুমি পাখিগুলোরে ডাক দিলে দেখবা পাখি তোমার সামনে হাজির।
ইব্রাহিম পয়গম্বর ডাক দিলেন, শালিক যেমন শালিক হইয়া, বাবুই পাখি যেমন বাবুই পাখি হইয়া, চড়ুই যেমন চড়ুই হইয়া, গুগুই পাখি যেমন গুগু পাখি হইয়া, নাক যেমন, কান যেমন, গাল যেমন, মাথা যেমন, পাও যেমন, হাত যেমন, এ দোস্ত কালার যেমন, আকার যেমন, হুবহু পাখিটা ইব্রাহিম পয়গম্বরের সামনে দৌড়ে দৌড়ে হাজির হয়ে যায়। আল্লাহর ভাষা বড় বড় সুন্দর। ইয়াতিনাকা সায়া, পাখিগুলা উড়ে আসে নাই, দৌড়ে এসেছে। এ ভালো করে বুঝেন, তাফসীরে ভাষা বড় সুন্দর, বুঝলে বড় ভালো লাগে, শুনতেও ভালো লাগে। পাখিগুলা উড়ে আসে নাই, বরং দৌড়ে এসেছে। উড়ে আসলে আমরা নোয়াখাইলারা বড় চালাক, আমরা কইতাম এটা ইব্রাহিমের পাখি নয়, আমাগো কিরণ সাহেবে ফাইলছিল 5 তারিখের আগে, 5 তারিখের পরে গাছে বইয়াছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকার পরে উনার কাছে দৌড়িয়ে আইছে। আমরা চালাক তো এটা কইতাম, কথা কন না ঠিক না? এজন্য আল্লাহ কয় না না না, পাখিটা মাটিতে দৌড়ে 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 এসেছে, যেন তোমরা দেখতে পারো ইব্রাহিম যে পাখিটা পালছে, ইব্রাহিম যে পাখিটা অনেকদিন লালন পালন করছে। উড়ে আসলে ভুল বুঝতা, উড়ে আসলে ভুল বুঝতা, এর জাপানি বাড়ি পাশে দিয়া গাছের লতার কারণে দেখতা না তুমি, বিধায় তোমাকে আমি আল্লাহ পাক বলে দিলাম, পাখিগুলা দৌড়ে দৌড়ে আসতেছে। মাটিতে দেখা যায় কালার যেমন, মাথা যেমন, পাও যেমন, আকার যেমন, গুগু যেমন গুগু হইয়া, চড়ুই যেমন চড়ুই হইয়া, হুবহু পাখিটারে আল্লাহ জীবন দিলেন। এক পাহাড়ের কলজা, আরেক পাহাড়ের গুদ্দা, এক পাহাড়ের মাথা, আরেক পাহাড়ে তার চোখ, এক পাহাড়ে হাত, আরেক পাহাড়ে তার ডানা, এক পাহাড়ে তার পোর, আরেক পাহাড়ে তার নখ, সবগুলা দৌড়ে দৌড়ে এসে ইব্রাহিমের সামনে হাজির। আল্লাহ পাক বলে আমি আল্লাহ বানাবো, হুবহু বানাবো, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা। এজন্য বলি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, যেহেতু আমার সামনে দাঁড়াইবা, আবার আমার কাছে হিসাব দেওয়া লাগবে হুবহু। এজন্য ভাবনার জগতে নিতেছি তোমারে। আল্লাহ পাক বলে একটু ভাবো, ভাবতেছো তুমি ছেলে নিয়ে ভাবো, ভাবতেছো তুমি মেয়ে নিয়ে ভাবো, ভাবতেছো তুমি দোকান নিয়ে ভাবো, ভাবতেছো তুমি দোকান ফাট নিয়ে ভাবো, ভাবতেছো তুমি জায়গা জমিন নিয়ে ভাবো। সকাল হলে ডিসিমের চিন্তা, সকাল হলে ফসা খতিয়ান নিয়ে দৌড়ো, সকাল হলে চাকরি নকরি নিয়ে দৌড়ো। তোমার পরজগৎ কি হবে একটু তুমি ভাবলা না, একটু চিন্তা তুমি করলা না। দুনিয়া নিয়ে ভাবো, যত ভাবো কাজ হবে না, দুনিয়া শেষ পর্যন্ত তোমারে পৌঁছতে দিবে না, এটা ধোঁকাবাজি দুনিয়া। কে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া বড় ধোঁকাবাজ, শেষ পর্যন্ত পৌঁছতে কারোরে দিবে না। মায় ফাটাইছে ছেলেরে, যা সমুদ্রে বড় বড় মাছ পাওয়া যায়, আজকে নাকি বড় বড় মাছ পাইতেছে, জাল নিয়ে মাছ নিয়ে আয়। ছেলে জাল নিয়ে সমুদ্রে মাছ ভাসাইয়া দিব, সুবহানাল্লাহ কোন। ছেলেটা স্বর্ণের টুকরা পাই, মাছ জাল ফেলে দিয়ে এখন ভাবে আমাকে আর পিছনে তাকাতে হবে না, বাবা নাই, মা কত না কষ্ট করে আমাকে বড় করলো, এখন আমার বাড়ি হবে, গাড়ি হবে, বিশাল স্বর্ণের টুকরা, এটা আলহামদুলিল্লাহ আমার জীবন পরিবর্তন হবে। কিন্তু ময়লা যুক্ত পানির ভিতরে স্বর্ণ জকজক করে না, এজন্য একটু পরিষ্কার পানিতে ধোয়ার জন্য কোনায় চলে গেছে, মানুষের আড়ালে চলে গেছে, ওখানে পরিষ্কার করব, জকজক স্বর্ণ বাড়িতে নিয়ে মার মুখে হাসি ফোটাবো। কিন্তু ধুইতে গিয়া স্বর্ণ টুকরা তার পানিতে পড়ে ডুবে গেছে। আফসোস, ছেলেটা এখন পাগল প্রায়, বিশাল স্বর্ণ পাইলাম, এই স্বর্ণ হায় হায় আমার হাত ছাড়া হয়ে গেল। এখন ছেলে আলাবোলা বকতেছে, ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল, বলেন ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল, নদী লই যেতাম তো বহুত ভালো আছে, ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। বাড়িতে যাইলো, মা কয় হুত কি হইলো, ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। আর দরকারি কথা কয় মা ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল। বোনেরা কয় ভাই কি হলো, ঠিক দুপুর বেলা কেন গেলি, তোরে কোনো দিয়ে বুতে আইসেনি?
নি, এত বকসকা কন্যা বোন দোয়ার সে না দোয়াই তো ভালো ছিল। সাসারা কয় বাতিজা কি হইলো, দোয়ার সে না দোয়াই তো ভালো ছিল। তার মনের দুঃখ কেউ বুঝে না, স্বর্ণের লালসায় তার জন্য পেরেশান অনুতপ্ত। হাই কি করলাম, হাই কি করলাম, দোয়ার সে না দোয়াই তো ভালো ছিল। সবাই কয় ডাক্তার ডাক, ডাক্তার সাহেব আইছে, ডাক্তার সাহেব তো খাইছে সুযোগ, কয় এ রোগী তো বাঁচে না, এ রোগী বাঁচান যাইতে না। এই হইলে কথায় দচ্ছে বালা করে ছাবি, কয় ডাক্তার সাহেব কি করার লাগবে কন, এই হুজিল্লাই দ্বিতীয় বিবাহ বসি নাই, জীবন যৌবন সব শেষ করলাম এই ছেলে মেয়ের জন্য, কি করা লাগবে ওইটা কন। কয় এত টাকা বাজেট, অর্ধেক এখন দিবেন আর অর্ধেক ভালো হইলে পরে দিবেন। ডাক্তার সাহেব বলার পরে ওষুধ দিছে, কিচ্ছু হয় না। এতে রাত্রে ঘুমিয়ে কয় দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। ওষুধে কিচ্ছু হয় না। একদিন রাত্রে মা ছেলের মাথায় হাত দিকে, মা তো মা রাতে মা ঘুমায় না, ছেলে আমার পাগল প্রায়, মা ঘুমায় না, মাথা হাত দিকে, হুত কি হইলো তোর, তোর কি হইলো আর ক, তোর দুঃখ আয় বুঝুম। মা ভেকে আয় বলে হাগল, মা হাগল ন, ঘটনা এই জাল মারলাম জাল, আল্লাহ শোকর একটা বড় স্বর্ণের টুকরা পাইলাম। মনের মধ্যে বুঝিতে পারিয়েন না, এখানে কাদা পানি, পরিষ্কার পানিতে দুইবার লেগেছি, হাতের তুন পড়ে স্বর্ণের টুকরা হারিয়ে গেল। হাই হাই কি করলি তুই, তুই আর কি শুনাইলি। মা এবার ক শুরু করছে, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ছেলে বলে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এক রুমে মাও বকে ছেলেও বকে, কষ্টের রাত, খবরে শেষ হয় না, কথা কয় না ঠিক কিনা। আরেক ভাষা কয় তো কেন কেন কেন, বিপদের রাত সহজে কাটে না, বিপদের রায় সহজে কাটে না। এক রুমে ছেলে বলে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। সকাল যখন হলো বোনেরা কই কি হলো রে, ও দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা আমনের কি হইছে, ও শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এ মামাদেরকে খবর দে, আমার মার কি হলো জানি, আগে পাগল ছিল একজন, এখন পাগল দেখি দুইজন, মামাদেরকে খবর দাও। মামারা আসার পর বলে ভোর তোরে কত বললাম, সন্তানগুলার জন্য জীবন যৌবন ক্ষয় করিস না, তোর একটা জিন্দেগি আছে, তোর জিন্দেগির চিন্তা তুই কর, তুই দ্বিতীয় বিবাহর পিড়িতে বস, শুনলি না, এখন তোর কি হলো। বনে ডাক দিয়া কয় শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এ বাগিনা তোর কি হলো, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। না না কাজ হবে না, ডাক্তার ডাকো। কয় মামা ডাক্তারটা একজন আমাদের ধরা আছে, এই ডাক্তার সাথে আমাদের চুক্তি হয়ে গেল, ডাকো ডাক্তার রে। ডাক্তার আমার ভাইয়ের কি হলো, বাইর থেকে মার উপরে গেল, কি হলো বলেন না। ডাক্তার কয় আমার চেষ্টা তো আমি করলাম। মা ডাক দেয়া কয় এত রোগ ভালো হইতো না, এত রোগের খবর আমি জানি, এত রোগের খবর। ডাক্তার আপনার টেঁচা হাইছেন এগুলো তাড়াতাড়ি দৌড়েন, ফ্যান ট্যান খুলবার আগে তাড়াতাড়ি দান, পিছনে যেটা রাখি গেছেন টেঁ চিন্তা আর করিয়েন না। ডাক্তার দৌড়ে আর ডাক্তার বলে, দৌড়ে আর জোরে জোরে বলে, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। ছেলে বলে ধোয়ার চেয়ে না ধোয়াই তো ভালো ছিল, মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ডাক্তার বলে বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। তিনজন আফসোস করে বলেন, এই আফসোস করে কোনো লাভ হইব নি? জোরে কোন বাবা, কোনো লাভ হইব নি? স্বর্ণ আর পাইবনি, টাকা আর ডাক্তার পাইবনি, হিড়ে চামড়াও তো থাকতো না। কিয়ামতের দিন মানুষ জান্নাত দেখার পর জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমলের কারণে জান্নাত যারা পায়, আমার আমল নাই বিধায় আমি জান্নাতে যেতে পারি না। আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। সারা কিয়ামতের মাঠে স্লোগান, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। সারা কিয়ামতের মাঠে আলোচনা, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। এ আমার যুবক সন্তান যেমন পাগল
স্বর্ণের জন্য, মা যেমন পাগল হারানো স্বর্ণের জন্য, ডাক্তার যেমন পাগল টাকার জন্য, দোস্ত যেমন কোনো লাভ হবে না। কিয়ামতের দিন জান্নাত দেখার পর মানুষ আফসোস করে বলবে, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। কসম করে বলি, জিহ্বা কাটা শেষ হয়ে যাবে, হাতের আঙ্গুল কাটতে কাটতে বাহু পর্যন্ত কাটবে, কসম করে বলি আফসোস শেষ হবে না। কিন্তু এই আফসোসে কোনো লাভ হইব নি? একটু জোরে বলে বাবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না, আল্লাহর কসম কোনো লাভ হবে না। জান্নাত দেখে আফসোস করবা, কোনো লাভ হবে না। তবে দুনিয়াতে একটু আফসোস করো, পরজগতে সুখের আশায়। আল্লাহর নবী কয়, একটু আফসোস করছো, একটু অনুতপ্ত হইছো, একটু অনুসূচিত হইছো, আর সাজিবি আল্লাহ জান্নাতে ঘোষণা করে দেয়। একটু অনুতপ্ত হও এ যুবক, একটু অনুতপ্ত হও পরজগতের সুখের আশায়। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, কালকে কিছু পেরানোর জন্য একটু অনুতপ্ত হও। আল্লাহর কসম, এই মজলিস থেকে উঠার আগেই তুমি অলি ঘোষণা হয়ে যাবা। অনুতপ্ত দুনিয়ার জন্য হয়ে কোনো লাভ নাই। জান্নাত দেখাও অনুতপ্ত হবে, কোনো লাভ হবে না। দুনিয়াতে অনুতপ্ত যদি আমল নিয়ে, আমলের নিয়ে পরজগৎ সাজানোর অনুতপ্ত হই, তো একটু অনুতপ্ত আমাকে এই জমিনে আল্লাহ দামি বানায় দিবে। বাবারা, বনি ইসরাইল একজন যুবক, এই কথা বলে আমি আমার আলোচনা ইতি টানবো। যুবক বনি ইসরাইলের, মুসা আলাইহিস সালামের জামানা, ওহির কথা, গল্প নয়। মুসা আলাইহিস সালামের জামানা, বনি ইসরাইল এক যুবক, এলাকার মধ্যে ইফতিজার ছিল, জানাকার ছিল, অপরাধী ছিল। সারা এলাকার মানুষ এরে দেখলে বড় ভয় পায়। আছে না এরকম কিছু ছেলে? এ কথা কোন আছে না নাই? হাতের চুলের বাদুরে দেখলে কলজা উল্টি যায়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, কি হলো? তুই তো মুসলমানের ছেলে, তোরা দেখলে তো মানুষের কলজা বড় হইবার কথা। হায় হায়, এমন কি দস্যু হইলি তুই, বাগের তুনে মানুষ তোরে বেশি ভয় করে। আরো হে বড় খুশি, মানুষ আমারে ভয় করে। জানোস নি, এরকম মানুষটাই পরজগতে জাহান্নামের হাজাল হয়, ঠিক কিনা কর? এজন্য সিনে ফুলায় আনিস না দোস্ত। এ যুবক, মানুষে মানুষ মনে করস না। তোর মতো যুবকের কত গোস্ত খুঁজে খুঁজে টোয়াই টোয়াই লাখ দাফন করন লাগে, কথা কর না ঠিক কিনা? এই দুঃখকে বহু দেখছি রে যুবক। এই জন্য খবরদার বস্তার বাহাদুরি করিস না, বংশের বাহাদুরি করিস না। এই যুবকটা এখন অপরাধী, এলাকার সবচাইতে বড় অপরাধী। এলাকার সবাই ওর মা বাবার কাছে যায় বলে, এমন কি সন্তান পেটে ধারণ করলি যে সন্তানের কারণে এলাকায় চলতে পারি না, হাঁটতে পারি না। সুতরাং তোর সন্তানের জন্য কোন সাইন দে, আমরা ওরে মেরে ফেলবো, না হয় ওরে দূরে রেখে আসবো। কুকুর যেমন বস্তা ভর্তি করে দূরে রেখে আসে, তোর ছেলেটারও মাইরা দূরে রেখে আসবো। ছেলের জন্য মা বাবা বন সাইন দিতে বাধ্য, না হয় এলাকা থেকে মা বাবারেও বাইর করে দিবে। ছেলে বড় অপরাধী, বউ সন্তান মা 9 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, কিন্তু মা একদিন এই কথা বলতে বাধ্য হয়, আল্লাহ এমন ছেলে দেওয়া থেকে না দেওয়াই ভালো ছিল, কথা গন্ডিকেরা। এর যুবক, জাননি মায়ের 9 মাস 10 দিনের কষ্ট, এরপরে এমন একটা দুঃখ যদি তোর জন্য করে, তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। এই যুবকটা এখন হাত পাও বাঁধছে, পাও বাঁধছে, হাত বাঁধছে, চোখ গুলারে সুন্দর করে ট্যাপ দিয়ে বাঁধি ফেলছে, এলাকা থেকে বের করে একটা জঙ্গলায় ফেলে দিয়ে আসছে। হায় হায়, একদিন হঠাৎ খাওয়া দাওয়ার অভাবে ছেলেটা মারা গেল। এলাকার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ওহী পাঠাইয়া বলে, মুসা রে, অমুক জঙ্গলার মধ্যে একজন যুবক পয়রা রইছে, ও মুসা যা যা আমার যুবকটারে নিজ হাতে গোসল দে। সুবহানাল্লাহ, আস্তে কইবেন, আরো আস্তে কর, আরো আস্তে কর। এ মুসা যাও, আমার যুবকটারে নিজ হাতে গোসল দিবি। ও মুসা, আমার যুবকটার জানাজা তুমি পড়াইবা। মুসা কিন্তু আল্লাহর নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জানে না ও যে বড় অপরাধী।
আল্লাহ ডাক দেয় কয় মুসা ওই যুবকটারে গোসল দেয়াইবা তোমার হাতে, এরপরে কাফন দাফনের ব্যবস্থা করবা, ও মুসা জানাজার ব্যবস্থা করবা, জানাজার ইমামও তুমি হইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা এলাকার মধ্যে এলান করে দাও, মুসা এলাকার মধ্যে এলান করে দাও, যারা অপরাধী, যারা গুনাহগার, এই গুনাহগার লোকগুলা যদি গুনাহ মাফ করতে চায়, এই যুবকটার জানাজা আসলে আমি তাদের গুনাহগুলা মাফ করে দেব। ও মুসা এলাকার মধ্যে এলান, আমি তো জানি না কাণ্ড কি ঘটাইতেছো, আল্লাহ তুমি আমারে বলছো বিদায় আমি আসলাম, এখন এলাকার মানুষ আমারে দোষারোপ করে, এখান থেকে মান ইজ্জত নিয়ে যাওয়া তো বড় মুশকিল। আল্লাহ যুবকটা সম্পর্কে তো আমি জানতাম না, আপনি আমারে আনলেন বিদায় আমি আসলাম। আল্লাহ কি হলো, রব ডাক দেয় কয় মুসা রে, এই লোকটা যে যুবকটা যে অপরাধী আমিও জানি, এই যুবক এই লোকটা যে অপরাধী, এই লোকটা যে জানাকার, এই লোকটা যে গুনাহগার, এই লোকটা যে নামাজ পড়ে না, এই লোকটা যে রোজা রাখে না, এটা আমিও জানি রে মুসা। কিন্তু মওতের আগে ও ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকাইলো, কারোরে পায় না, মারও পায় নাই, বাবারও পায় নাই, সন্তানরে পায় নাই, ভাই বেরাদার কেউ নাই। এই অবস্থা আমার কাছে হাতটা তুলছে, আল্লাহ আমার অপরাধ করে যদি তুমি মাফ করে দাও, ও মালিক আমার অপরাধ যদি তুমি মাফ করে দাও, তো তোমার বড়ত্ব যদি কমে যায়, খুব ভালো করে বুঝেন, বলার মতো বলতে যদি জানে তাহলে আল্লাহ ক্ষমা করে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বলছো চাওয়ার মতো চাইলে খোদায় কেমনে শোনে না, কথা কোন ঠিক না? যুবকটা ডাক দেয় কয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলে তোমার বড়ত্ব যদি কমে যায়, আর আমারে মাফ না করলে তোমার বড়ত্ব যদি বাড়ি যায়, তো আমারে মাফ করার দরকার নাই। আল্লাহু আকবার কন্যা। এ যুবকটা সব দরজা বন্ধ, উপরে দরজাটা খালি পাইছে, ওখানে কটকট করা শুরু করে দিছে। যে দরজাটা রাতের গভীরেও খোলা, যে দরজাটা সারা রাত খোলা, যে দরজাটা কোনোদিন বন্ধ হয় না, ওই দরজাটার নাম হলো আমার মালিকের দরজা। তোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ডাক দেয় কয় মালিক আমার মৌতের সময় মা নাই, বাবা নাই, আমার মৌতের সময় যাদেরকে হালাল হারাম সব কইরা খাওয়াইলাম, আল্লাহ কেউ আমার পাশে নাই, এই অবস্থায় তোমার কাছে হাতটা বাড়াইলাম, আমার পুঁজি তোমার নাম তো গফফার, ও আল্লাহ আমারে মাফ করে দিলে তোমার বড়ত্ব যদি কমে যায়, আমারে মাফ না করলে তোমার বড়ত্ব যদি বাড়ি যায়, তোমারে মাফ করার দরকার নাই, তবে আমার বড় পুঁজি হলো তোমার নাম গফফার। ও মুসা এমন কথা বললে বলো না, কার দিলে মানায় রে মুসা রে, এমন কথা বললে পৃথিবীর কেউ কি না শুনে পারেনি? তবে আমি আল্লাহর রহমত তো সারা দুনিয়ার সব রহমতের ভান্ডার আমার কাছে, আমার রহমতের দরিয়ার জোশ মেরেছে, আমি সঙ্গে সঙ্গে যুবকটারে ক্ষমা ঘোষণা করে দিলাম। এ মুসা শুধু তাই নয়, যুবকটা শুধু তার জন্য না চাইয়া যদি সারা দুনিয়ার জন্য চাইতো রে, যদি আমি সারা দুনিয়ার জন্য চাইতো, আমি আল্লাহ সারা দুনিয়ার সবার গুনাহগুলা মাফ করে দিতাম। আল্লাহ তাবারকা ওয়া কাম হুলুবুন ওয়া কাম রাহিলু ওয়া ইন্নামান নাসু ফি হিলিন ওয়া মুরতাহিলিন ফায়ুদাররিজুনাকা ফিল আকফানি মুনতাজিআ আনকা সিয়াবু মিনাল আবরাদি ওয়াল হালালি। কত যে এলো কত যে গেল, উপদেশ কেন দিচ্ছ না? আসা আর যাওয়ার নিয়মের দিন নেক আমল কেন করছো না? সুন্দর পোশাক শরীর হতে রাখবে রে খুলি, এ যুবক সুন্দর পোশাক শরীর হতে রাখবে রে খুলি, কাফন পরিয়ে চিরবিদায় দিবে জানাজার বলি, সাথীবিহীন মাটির নিচে, সাথীবিহীন মাটির নিচে রাখবে রেখে, দৃষ্টির আড়াল কবর তলে রাখবে রে ডেকে, দৃষ্টির আড়াল কবর তলে রাখবে রে ডেকে।
মরতে হইব কি হইব না কন, যাওয়া লাগবে কি যাবে না বলেন। এজন্য মালিক বলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী কাল কবরে কেমনে থাকবে একটু অগ্রিম ভাবো। ভাবতে বলছে মানে কিছু পাঠাও, পাঠাইতে রাজি আছে কারা কারা? পরজগতে কিছু পাঠাইতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা পরজগতে কিছু পাঠাইতে চাই, আপনি তৌফিক দেন, আমিন কোন, আরো জোরে কোন আমিন। এ বাবারা, দুনিয়ার এই হায়াতে 1 টাকা দিয়েও জান্নাত পাওয়া যাবে, অনদেখা জান্নাত 1 টাকা দিয়েও পাওয়া যায়। কিয়ামতের দিন জান্নাত দেখবে আর বলবে আল্লাহ আমার স্থাবর অস্থাবর সব সম্পদ দেব, আমার একটা রুম দেন। আল্লাহ কইবো এখানে জান্নাত কেনার জায়গা এখানে না। দুনিয়াতে অনদেখা জান্নাত 1 টাকা দিয়েও পাওয়া যাবে, পরজগতে সারা দুনিয়া দিলেও জান্নাত পাওয়া যাবে। এই তো ওটা শুরু করে দিয়েছেন, বুঝিয়ে আলাইছেন আপনারা, বুঝছি আমি। এ বাবারা, কেউ উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না। হারুন রশিদ বাদশাহ, কিসা কইতাম নি কোন? বাদশার নাম হারুন রশিদ, বিবির নাম জোবাইদা, বিবির নাম জোবাইদা। স্বামী স্ত্রীর দুজন অত্যন্ত মজাকি মানুষ। উনাদের ঘরে একটা পাগল সবসময় যাওয়া আসা করে, বালা মানুষরা ভিতরে ঢুকতে পারি না, পারমিশন নাই। পাগলাল্লাই লাল কার্ড দিয়ে দিছে, তোর যা ইচ্ছা তা আসতে পারবি, যখন ইচ্ছা তখন ঢুকতে পারবি দরবারে। নাম হলো বাহলুল পাগলা। নাম কি বলে? বাহলুল। এ পুকুর পাড়ে বসে বসে ঘর বানাইতেছে, মাটি দিয়ে ঘর বানায়। এটা বেডরুম, এটা বাথরুম, এটা কিচেন রুম, এভাবে বানায়। আমরা ছোটকালে এরকম খেলাধুলা করছি না? মেম্বার সাহেব করেন না মনে? তরকারি ভাত তরকারি বানাই, এগুলো ফলাও ভাত, এগুলো হিদ্দ ভাত, ঠিক নি? ঠিক নি? কচু গাছের ডিগিরে কাটি দুই পাশে কাটি দিয়ে ফানিতে হালাই গুম বে হয়ে গেলে কই ইসা মাছ দুনিয়ার খানা রাঁধে, এত ব্যাগ কেনা হালাই দিয়ে ঘরে জায়গা মা বাদ দেন। তুই শেষে হালা এতক্ষণ রাঁধলি যে কিচ্ছত এবং খাইবার মতো ন। বাহলুল পাগলা বই বই ঘর বানাইতেছে। হারুন রশিদ যাই কয় কিরে পাগলা কি করস? হারুনুর মাঝে মধ্যে মন শান্তি দিলে বাহলুর লোক দেখা করে, সুবহানাল্লাহ কন। যদিও পাগলা কিন্তু ভিতরে মেশিনটা বালা, জোরে কর না সুবহানাল্লাহ। বহু পাগলও পাগল না, বহু বালাও বালা না। এ মিয়া, শুক্রবারে সুন্দর জামা পরে দেখবেন ব্যাগের ইসে দিয়া এতে আগে দিয়ে যায়, এতের মতো নষ্ট আর একবার দুনিয়াতে নাই। কথা কন ঠিক কিনা? তুই যদি ভালো হইতি ব্যাগের আগে আইতি, কথা কন না ঠিক কিনা? আর দেখবেন পাগল আউলাকে সে পাগলের ভেসে রাস্তার ধারে বইয়া থাকে, এ যদিও পাগল ভিতরে মেশিনটা আমার আল্লাহর সাথে সম্পর্ক গভীর। সুবহানাল্লাহ। বাহলুল ঘর বানায়। হারুন জাগো কিরে পাগলা কি করস? ও ঘর বানাই। কি করবি? ও বিক্রি করব। কত টাকা? 1 দিনার। 1 দিনার বিক্রি করবি তো লাভ কি হবে? তোর ঘর কিনে না থাকতে পারবো না নিতে পারবো, মাটির ঘর কি নেওয়া যায়নি। যে আমার ঘরটা কিনবে 1 টাকা দিয়া, আমি তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তার জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিয়ে। সুবহানাল্লাহ। হারুনে কয় বুঝছি তোর মাথা ঠিক নেই, 1 টাকাও বরবাদ, দরকার নাই, চলে যাই। জোবাইদা পিছনে আইছে, আয় কয় কিরে বাহলুল কি করস? ক ঘর বানাই। কি করবি? বিক্রি করবো। কত টাকা? কয় 1 দিনার। তো তোর ঘর কিনে আর লাভ কি হবে? কয় যদি আমার ঘর কিনেন তো দোয়া করবো আল্লাহ যেন জান্নাতে আমরা একটা ঘরের ব্যবস্থা করে দিই। জোবাইদা কয় দিলাম তোর একটা ঘরে। বেড়ি মানুষ চালাক বেশি, আবার বেশি চালাক প্রধানমন্ত্রী বানাইয়েন না, বিপদে পড়বেন। কথা কর না ঠিক কিনা? বেশি চালাকের অবস্থা এরকম হইব, ঘরে খানা ফিনা থুই খালি হেডে বিদের জন্ম লাগবে। কথা কর না ঠিক কিনা? কারণ বেড়িরা বেশি চালাক হইলেও পুরুষোত্তম কম, ঠিক না? কন আর না কাছে আকলেরা অর্ধেক জ্ঞান পুরুষের। চালাকি মানে চলার চালাকারি। জোবাইদা কয় আমার একটা ঘর দে, দোয়া করা আমরা যেন আল্লাহ জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। বাহলুল দোয়া করে দিল। রাত্রে ঘুমাইছে, হারুন রশিদ স্বপ্নে দেখছে যে বিশাল একটা নগর। হায় হায়, দেখতে বড় মনোরম, বাড়ির পরিবেশ বড় সুন্দর। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এমন বাড়ির ড্রয়িংই করতে পারে না। ভিতর থেকে গ্রান আসতে সারা এলাকা মোহমোহ হয়ে গেছে। হারুন রশিদ ঘুমের মধ্যে মন চাইতেছে একটু যাই। সামনে পা বাড়াইলো, দেখতেছে চৌকাটে লেখা আছে ঘরের মালিকের নাম জোবাইদা। সুবহানাল্লাহ। হারুন রশিদ আরো আবেগ বেড়ে গেছে, আমি একটু ঢুকে দেখবো। বিবির ঘরে স্বামী ঢুকবে অসুবিধা কি? সামনে পা বাড়াইলো, দারোয়ানে ডাক দেয়া কয় বাদশা কই যান? কয় আমি আমার বিবির ঘরে ঢুকতে চাই। কয় না, এটা আরেক জগৎ, এখানে মালিক ছাড়া অন্য কেউ ঢুকে যাবে না, তাফালিম ব্যাগ জায়গায় চলে না, বাইরন।
হারুন রশিদ ঘুম ভাঙি গেছে, সকালবেলা বিবির মাথায় হাত দিয়ে কয়, বিবি কাম তো আপনি করে দিছেন, তাহলে একটা দিয়ে আপনি জান্নাত কিনে আলাইছেন। শোনেন, আমি আপনার জান্নাতে ঢুকতে পারলাম না, তবে আমার দুঃখ আজকে আমি জান্নাত কিনেই ছাড়বো। সকালবেলা আবার গেছে, যায় যে বালুল আগের জায়গা ঘর বানায়। বালুল কি করো, ঘর বানাই, কি করবা, বিক্রি করবো। তোর ঘর কিনে লাভ কি হবে? দোয়া করবো আল্লাহ যেন জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দে। দোয়া আগের আন, দোয়া আগের আন। তো তোর ঘরের দাম কত? কিছু করি না যাই যা আজকে ঘরের দাম সারা রাজত্ব। সুবহানাল্লাহ কোন। এ পাগলা, তোর মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। দেখি এক বাজারে এক পণ্য দুই দাম কেমনে হয়? কালকে বিবি কিনলো 1 টাকা দি, আজকে তুই আমারে পুরো রাজত্ব কও। আশা কালকে সদাই ছিল অনদেখার সদাই, আজকে সদাই দেখার সদাই। কালকে অনদেখার জান্নাত 1 টাকা দিয়ে পাওয়া গেছে, আজকে দেখার জান্নাত সারা দুনিয়া দিতে চাইবেন, কাজ হবে না। এ বাবারা, মাদ্রাসা আপনাদের এখন একটা সুযোগ আসছে, অনদেখা জান্নাত। কিছু টাকার বিনিময়ে আজকে জান্নাতের মালিক হবেন, আল্লাহ যদি কবুল করে, আমিন কর। আর দুনিয়া থেকে যাওয়ার পরে পরজগতে সব দিতে চাইবেন। আল্লাহ ত্রিপল্লী মাদ্রাসার লগে দিয়ে আমার কানে কি কানি সম্পদ, আল্লাহ ব্যাগডেন মাদ্রাসারে দিব, আরেকখান জান্নাতের টুকরা দিন। আল্লাহ কইব ইয়েনে কিনবেল্লাই আইবেল্লাই কোনো দরকার নাই, কিনে বেচা ইয়েনে নাই, এটা জান্নাতের বাজার। সুবহানাল্লাহ কোন।